আগামীকাল অর্থাৎ 27 তারিখ আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির পূর্ব ঘোষিত নবান্ন অভিযান। যদিও সেই অভিযানের জন্য পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি বলে জানালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই নবান্ন অভিযান নিয়ে ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। সেই বিষয় নিয়েই সোমবার সাংবাদিক সম্মেলন করে কুণাল ঘোষ দুটি ভাইরাল ভিডিও প্রকাশ করেন। আমিও বলছি এই 27 তারিখ যে আন্দোলনটা এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবার নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবে। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে। মানে যারা যাবে এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে। এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমাদের ধারণা আর কি। সেগুলো তো সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক। তবে লোক যাবে, ব্যাপক লোক। পরিষ্কার কথা দাদা, মানে এখানে আমি নিজে সংবাদ ছিলাম, সংবাদ থেকে সংগ্রহ করে আসা। বডি যদি না পড়ে রাজনীতি হবে না। বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়ছে কোনোদিনও মোড় ঘুরবে না। বডি পড়তে, আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই সেদিন 27 তারিখ। ওইটা না হলে ঘোরার চান্স নেই। না না, কি হবে? সুপ্রিম কোর্ট হাত তুলে দিয়েছে দাদা। 27 তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, জঙ্গি আন্দোলন না করতে পারলে কিচ্ছু হবে না। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। আপনি লড়বেন কি নিয়ে? এরপরে ফাদ্দার ইস্যুটা কি হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসেন, ফাদ্দার ইস্যুটা কি হবে? আমি তোমাকে মারবো, হ্যাঁ, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে। একদম মারবো করে যদি ছুটা এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোক বলে যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। আজকে ধরো সিপিএম ফরওয়ার্ড ব্লক একসঙ্গে থেকে, ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে 5টা ডেড বডি, 5 জনকে গুলি করেছিল, মনে পড়ছে? একদম। যদিও এই ভিডিওগুলোর সত্যতা যাচাই করিনি আমরা। প্রশ্ন উঠেছে, হঠাৎ করে এই ভিডিও সামনে এনে কি প্রমাণ করতে চাইছেন কুণাল ঘোষ? তিনি আরও বলেন, আগামীকালের কর্মসূচিকে রক্তাক্ত করতে এবং হিংসা ছড়িয়ে দিতে বড় চক্রান্ত চলছে। এমনকি পুলিশের পোশাক পরে মিছিলে আসা মানুষের উপর গুলি চালানো হতে পারে বলে অভিযোগ করছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সুকান্ত মজুমদার বলছেন বিজেপি নাকি আবার ধর্ণা টর্ণা কি সব দেবে শুনলাম। কার বিরুদ্ধে ধর্ণা? আরজি করের ধর্ষণ এবং খুন। আমরাও দোষীদের শাস্তি চাই, ফাঁসি চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, দল বলেছে। 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার কলকাতা পুলিশ করেছে। এখন তদন্ত করছে সিবিআই, মামলা দেখছে সুপ্রিম কোর্ট। এ রাজ্যে কিসের ধর্ণা, কিসের কর্মসূচি? যা মিছিল শুরু হবে সেগুলো তো শেষ হওয়া উচিত সিজিও কমপ্লেক্সের সিবিআই অফিসে গিয়ে। তাদের কাজ এখন জাস্টিস ডেলিভার করবার। আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে গত পরশু অসমে গণধর্ষণ, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, ওড়িশা, বিজেপি তার বন্ধুরা, উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, সাক্ষী মালিক, তাদের গোষ্ঠী, ওপাশে গুজরাটের বিলকিস, মধ্যপ্রদেশ, এগুলো ছেড়ে দিলাম, মণিপুর। গত কদিনে যা হয়েছে। তারপরে সুকান্ত মজুমদাররা এই রাজ্যটাকে অরাজকতা তৈরি করার প্ল্যাটফর্ম করছেন। কি চান আপনারা? ব্যাকডোর দিয়ে কিভাবে কেন্দ্রকে নাক গলাতে দিতে পারেন তার রাজনীতি। আপনাদের দায়িত্ব সিবিআই কে দিয়ে ফয়সালা করার, সেটা থেকে নজর ঘোরাতে আপনারা এই ধরনের কাজ করছেন। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, যদি দাবি হয় জাস্টিস ফর আরজি কর, তোমার আমার একই স্বর। যদি দাবি হয় রিজাইন মমতা, তাহলে ময়দানে সুকান্ত বাবু বুঝে নেবে জনতা। সুকান্ত মজুমদার মনে রাখবেন যে পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ হিসেবেই রেখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নির্বাচনে গিয়েছিল বিধানসভা, এবং যাকে হারাতে
আপনাদের দল প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে সারা ভারতবর্ষের বিজেপির নেতাদের ডেলি প্যাসেঞ্জারি করিয়েছিলেন, তৃণমূল থেকে ভাঙিয়ে অনেককে নিয়েছিলেন, গেল রব তুলেছিলেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আপনাদের হারিয়ে বান্ডিল করে দিয়েছে। সুতরাং মানুষ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে বাংলা পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আপনারা পরাজিত, বিধানসভায় পরাজিত, পঞ্চায়েতে প্রত্যেকটা জেলা পরিষদ আপনারা হেরেছেন এবং এবার লোকসভা নির্বাচনেও পরাজিত। আপনাদের সিট কমে গিয়েছে বাংলায়। ফলে পেছনের দরজা দিয়ে অরাজকতা তৈরি, সস্তা রাজনীতি, এ ধরনের খেলা খেলার চেষ্টা করবেন না। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।